হিংসার চারটি স্তর রয়েছে। এক নম্বর স্তর হইল অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, যদিও ওই নিয়ামতটা হিংসুকের অর্জন না হয়। দুই নম্বর অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা এবং সাথে সাথে ওই নিয়ামতটা হিংসুকের অর্জন হওয়া। তিন নম্বর হিংসুক এটা কামনা করে অন্যের যে নিয়ামত আছে এটা তারও অর্জন হোক, যদি তার অর্জন না হয় তাহলে তার ওই নিয়ামত ধ্বংস হয়ে যাক। এই তিন প্রকারের হিংসা জায়েজ নাই, হারাম। বিষয়টা বোঝেন। এক নম্বর, অন্যের যে একটা নিয়ামত আছে, ভালো দিক রয়েছে, ধন সম্পদ ধরেন যেটাই হইতে পারে ভালো দিক, অন্যের যে নিয়ামত আছে ওই নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, এটা হিংসা। এটা কি হিংসা? ধরেন একজনের অনেক অর্থ সম্পদ আছে, আমি মনে মনে চিন্তা করতেছি তার এই ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাক, এটা কি হিংসা। দুই নম্বর, অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, সাথে সাথে ওই নিয়ামতটা হিংসুকের অর্জন হওয়ার কামনা করা। একজনের অনেক ধন সম্পদ, অনেক নিয়ামত রয়েছে, এই হিংসুক কামনা করে তার ওইটা ধ্বংস হয়ে যাক আর ওইটা আমার অর্জন হোক, বুঝাচ্ছে? এইটাও হিংসা। তিন নম্বর, হিংসুক কামনা করে অন্যের যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতটা আমার অর্জন হোক, যদি আমার অর্জন না হয় তাহলে তার যে অর্জন হয়েছে ওইটা ধ্বংস হয়ে যাবে। মোট কথা, ভালো জিনিসের কামনা করা যাবে, আশা করা যাবে, কিন্তু অন্যেরটা ধ্বংস করার ফিকির করা যাবে না। যদি অন্যেরটা ধ্বংস করার ফিকির করা হয় তাহলে এটা হিংসা হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি ধন সম্পদের, যে কোনো জিনিসের জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা আমার থাকতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু আরেকজনের যে ভালো দিক রয়েছে, নিয়ামত রয়েছে, ওইটা ধ্বংস হওয়ার কামনা করা, এটা হলো হিংসা। এটা কি হিংসা? হিংসার 4 নম্বর স্তর হাসাদুন মাজাদুন, রূপকল্প হিংসা, যাকে ঈর্ষাও বলা হয়, এটা জায়েজ আছে। সরকারে দো আলম বলেন দুইটা জিনিসের ব্যাপারে, দুইটা ক্ষেত্রে ঈর্ষা করা, ঈর্ষা পোষণ করা জায়েজ আছে। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল মালা ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি। সরকারে দো আলম বলেন দুইটা ব্যাপারে হিংসা করা, দুইটা ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে কোরআনের দৌলত দান করেছেন, আর এই কোরআন সে সারা দিন রাত তেলাওয়াত করে, এই ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। আরেকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দান করেছেন, আর সে ওই ধন সম্পদ সারা দিন রাত সে আল্লাহর রাস্তায় খরচ করে, এই ব্যাপারেও হিংসা করা জায়েজ আছে। কিভাবে ঈর্ষা করা জায়েজ? ইয়া রব্বুল আলামিন এই ব্যক্তিকে যেই কোরআনের নিয়ামত দান করেছেন, আমাকেও কোরআনের নিয়ামত দান করুন, আমিও তার মতো দিনরাত তেলাওয়াত করতে চাই। এই ব্যক্তিকে যেই অর্থ সম্পদ ধন দৌলত দান করেছেন, আমাকেও এমন অর্থ সম্পদ ধন দৌলত দান করুন, আমিও তার মতো দিনরাত দান করতে চাই। তবে ওই ব্যক্তিরটা ধ্বংস হওয়ার কামনা করা যাবে না। ধ্বংস হওয়ার কামনা করলেই হিংসা হয়ে যাবে। কি হয়ে যাবে? হিংসা হয়ে যাবে, সেটা জায়েজ নাই। মোট কথা, একজনের অনেক নিয়ামত আছে, তার মতো চাওয়া যাবে, তার মতো কি চাওয়া যাবে, কিন্তু তারটা ধ্বংস হয়ে যাক এটা কামনা করা যাবে না। তা বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন দুইটা ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। একটা হইল কোরআনের নিয়ামত, আল্লাহ পাকের কাছে এই আরজি করা, ইয়া রব্বুল আলামিন আমাকেও কোরআনের বদৌলত নিয়ামত দান করেন, আমিও তার মতো সারা দিন রাত তেলাওয়াত করতে চাই। আরেকটা হইল আমাকেও ধন সম্পদ দান করেন, আমিও তার মতো সারা দিন রাত দান সৎকার করতে চাই। তো এই ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে, এই দুইটা ব্যাপারে। আর কোনো ব্যাপারে ঈর্ষা করা জায়েজ নাই।